الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলি পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ছয় দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবরে গাহের সামনে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় মানুষ আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাহের সামানে নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় মানুষ। আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস খসে যাবে, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়ে গুলি সব, 90 দিনে হাড়ে গুলি সব আলাদা হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয় মানুষ। আমলে দিয়ে কবর দেহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি সেই আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ হালতে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাজারো কাজের মধ্য থেকে যাচাই বাছাই করে নিয়ে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পবিত্র ঘরে পবিত্র দিনে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার মতো বসার মতো কিছু কথা শোনার মতো সুযোগ দান করে দিলেন, সে আল্লাহর দরবারে প্রাণ ঢালা আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর প্রতি কলিজা ভরা ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সম্মানিত আমার মুসলিম বাপজানরা, আর মাত্র কয়েকটা দিন পরে আমরা কোরবানির ঈদ পাবো। আল্লাহ তাআলা যদি আমার মতো নগণ্য গোলামের জবান থেকে কিছু কথা কোরবানি সম্পর্কে যদি কিছু কথা আল্লাহ তাআলা আপনাকে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করো, কোন আমিন। জোরে বলেন আমিন। তার আগে একটি কথা, আপনারা জানেন ঝিনাইদহে একটা ঘটনা সবার বিবেক নাড়া দিয়ে গেছে। সেটি হলো ঝিনাইদহে একটা এমপি, তার নাম আনার। যেরকম তো তার নাম কি? তার নাম আনার। এই আনার সাহেব কিছুদিন আগে তেনাকে হত্যা করা হয়েছে, তাকে কেটে টুকরো 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 করা হয়েছে। মিডিয়া ভাই বলতেছে তাকে 100 টুকরো করা হয়েছে। কত টুকরা? 100 টুকরো সে এমপি কে করা হয়েছে। আমি একটু ঘাটাঘাটি করলাম, দেখি এর মূল ঘটনাটা কি। দেখলাম এই ঝিনাইদহের 4 আসনের এমপি আনারুল আজিম আনার সাহেবকে 100 টুকরো করার উদ্দেশ্য হলো 2016 সালে একটা ঘটনা। ঝিনাইদহের কৃতি সন্তান, তিনি, তার একটা অপরাধ ছিল, তিনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। তিনি কতটুকু রাজনীতি বোঝে, ইন্টার ফার্স্ট ইয়ারে ছেলেটা পড়ে। তিনি জামাত শিবির করার কারণে তাকে কলেজ থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছিল। এই এমপির কথা অনুযায়ী, এই আনারের কথা অনুযায়ী সাদা পোশাক পরিয়ে কিছু ভাই তাকে কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে 7 দিন পরে তার মরা দেহ, কি দেহ? মরা দেহ, তাকে ক্রস ফায়ার করে মারা হয়েছে। শুধু তাই নয়, তার চোখ দুটো পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। এই যুবকের চোখ দুটো পর্যন্ত তুলে ফেলা হয়েছিল। তার মা যখন ধরে নিয়ে যাওয়া হলো, ধরে নিয়ে যাওয়ার পরে তার মা কান্নাকাটি করেছিলেন। তার পরিবার সহ এমপির কাছে গিয়েছিলেন যে আমার সন্তানকে ছেড়ে দেন, আমার গোটা পরিবার আওয়ামী লীগ করবে।
তখন এই এমপি আনার সাহেব বলছিল যে তোদেরকে আওয়ামী লীগ করা লাগবে না, আওয়ামী লীগ করার জন্য অনেক মানুষ এই দুনিয়াতে আছে, তোদেরকে আওয়ামী লীগ করা লাগবে না। তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। পরবর্তীতে প্রায় 300 গ্রামের মানুষ, এই 300 গ্রামের মানুষ সবাই মিলে এমপির কাছে দরখাস্ত করছিল, কিন্তু এমপি সাহেব সে দরখাস্তটা কবুল করে নাই। তার মা, তার চোখের সামনে সন্তানটা লাশ হয়ে পড়ে আছে, সেই মা সেই সময় ডাক দিয়ে বলছিল, আমার সন্তানকে তোমরা হত্যা করো, আমার সন্তানকে তোমরা মেরে ফেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার চোখ দুটো তোলা হলো কেন? তার চোখ দুইটা তোলা হলো কেন? তোমরা আমার সন্তানকে হত্যা করতে পারো, মেরে ফেলতে পারো, কিন্তু আমার সন্তানকে তোমরা চোখ দুটো তুললে কেন? না জানি আমার সন্তানটা কত কষ্ট হয়ে মৃত্যুবরণ করলেন। মায়ের দোয়া তো বৃথা যাবে না, মায়ের দোয়া বৃথা যাবে না। তারই কয়েক বছর পরে সে এমপি আনার, তিনি বিভিন্ন অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল। এই কয়েকদিন হলো একটা ঘটনা, তার কলকাতায় তার লাশ পাওয়া গেছে 100 টুকরো। কত টুকরা? 100 টুকরো করছে। তার সন্তানটা তার একটা মেয়ে আছে, মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে ঘুরে বেড়াচ্ছে যে আমার বাবার একটা টুকরো মাংস দাও। কত টুকরা? 1 টুকরো মাংস দাও, 1 টুকরো মাংস দিয়ে একটু আমার আব্বা জানাজা করবো। সে 1 টুকরো মাংস খুঁজে পাওয়া যাচ্ছে না। দুনিয়ার ধার দুনিয়াতেই শোধ হয়। এই আনার সাহেব, এই এমপি সাহেব আমাদের মাথার তাজ, আলেমদের, গোটা পৃথিবীর আলেমদের মাথার তাজ দেলোয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে এই আনার সাহেব তাকে গায়েবানা জানাজা করতে দেওয়া হয় নাই। এই আনার সাহেব আমাদের দেলোয়ার হোসেন সাইদির গায়েবানা জানাজা করতে চাইছিল, কিন্তু জানাজা করতে দেওয়া হয় না। এই এমপি সাহেব বাধা দিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওমা কারুল্লাহ খৈরুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে। ওরা কি করে? ওরা ষড়যন্ত্র করে, আমিও আল্লাহ তাআলা পরিকল্পনা করি। নিশ্চয়ই আল্লাহু খৈরুল মাকিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ কৌশল এবং পরিকল্পনা সর্বোত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা পরিকল্পনা করে তার 100 টুকরো মাংস করছেন, টুকরো মাংস করছেন। দুনিয়ার ধার দুনিয়াতে শোধ হয়। আল্লাহ তাআলা এই যে আজকে যারা ক্ষমতা পেয়ে যারা অপব্যবহার করতেছেন, মানুষের প্রতি যারা জুলুম করতেছেন, আল্লাহ তাআলা ধরে না, ধরলে আবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরলে আবার আদিনী কাল থেকে ফেরাউন, উদ্বা, সাইবা, মুনাফিকরা ক্ষমতার বিরোধিতা, এই ইসলামের বিরোধিতা করেছিল, তারা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত তারা টিকতে পারবে না। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজে নিয়েছি। কোন সুবহানাল্লাহ। মানুষ ক্ষমতার অহংকার করিয়ে কখনো এই ইসলামকে ফুৎকার দিয়ে নিভাইতে পারবে? যত নিভাতে চেষ্টা করবে তত আল্লাহ তাআলা ইসলামটা প্রচার করবে। আল্লাহ তাআলা সহি বুঝদান করে কোন আমিন, জোরে বলেন আমিন। তাহলে সামনে কোরবানি চলে আসছে। অনেক মানুষ মনে করে কোরবানিটা মনে হয় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা কোরবানি পাইছি। না, কোরবানিটা আমরা শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে পাইনি, আদম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত কোরবানি চলে আসছে। আদম আলাইহিস সালামের জামানাও কোরবানি ছিল। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المؤمنين। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সেই কাল থেকেই
আদম থেকে শুরু করে নিয়ে আমি আল্লাহ তাআলা কোরবানি সকল থেকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের জামানায় কিন্তু কোরবানি ছিল। আদম আলাইহিস সালামের জামানায় কোরবানি ছিল। কি কোরবানি ছিল? আল্লাহ তাআলা সেটাই কোরআনের মধ্যে বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিহিমা ইল্লা আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানি নির্ধারণ করেছি। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ কি করছেন? কোরবানি নির্ধারণ করে দিয়েছেন, যাতে আল্লাহ তাআলার চতুষ্পদ জন্তুগুলো যেন আল্লাহর নাম নিয়ে তার জবাহি, আল্লাহর নাম নিয়ে যারা জবাহি করতে পারে। তাহলে এই যে কোরবানিটা, এই কোরবানিটা শুধু কি ইসমাঈল আলাইহিস সালামের কাছ থেকে এসেছে না আদম আলাইহিস সালামের কাছ থেকে? আদম আলাইহিস সালামের কাছ থেকে কোরবানিটা এসেছে। তাদের কোরবানি কেমন ছিল? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে বিবাহ করলেন, বিবাহ করার পরে তারা শয়তান ওয়াসওয়াসায় পড়ে যখন তারা গন্ধ ফল খাওয়ার পরে তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এই আদম আলাইহিস সালাম, মা হাওয়া, দুই পাশে আল্লাহ তাআলা দুনিয়ার দুই পাশে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আরাফের ময়দানে। আরাফের ময়দানে তাদের পরিচয় হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়েছিল। সেখান থেকে যখন মেলামেশা শুরু হলো, আজকে বাংলাদেশে মা বোনেরা সন্তানটা জন্ম দেয়, একটা সন্তান জন্ম দেয়, কিন্তু মা হাওয়া একটা করে সন্তান জন্ম দেয় নাই, মা হাওয়া দুইটা করে সন্তান জন্ম দিয়েছে। যেরকম তো কয়টা? দুইটা করে সন্তান জন্ম দিয়েছে মা হাওয়া। এই মা হাওয়ার সন্তান জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাদিসের মধ্যে আছে 20 জোড়া সন্তান জন্ম দিয়েছিল। কোন সুবহানাল্লাহ! কত জোড়া সন্তান জন্ম দিয়েছিল? 20 জোড়া সন্তান মা হাওয়া জন্ম দিয়েছিল। সেখান থেকে আমরা এ পর্যন্ত চলে আসছি। যখন মা হাওয়ার জোড়ায় জোড়া সন্তান আসে, এখন মানুষ বিস্তার করতে গেলে তো তাদের বিবাহ বন্ধন করতে হবে। সেই সময় আদম আলাইহিস সালামের বিধান ছিল, প্রথম পক্ষের ছেলের সাথে দ্বিতীয় পক্ষের মেয়ের বিয়ে হবে, আর দ্বিতীয় পক্ষের ছেলের সাথে প্রথম পক্ষের মেয়ের বিয়ে হবে। এটা ছিল আদম আলাইহিস সালামের বিধান। যেরকম তো কার বিধান? আদম আলাইহিস সালামের বিধান এটা। প্রথম পক্ষের যে ছেলেটা আসবে দ্বিতীয় পক্ষের মেয়ের সাথে বিয়ে হবে, দ্বিতীয় পক্ষের যে ছেলেটা আসবে প্রথম পক্ষের মেয়ের সাথে বিয়ে হবে। আদম আলাইহিস সালামের দুইটা সন্তানের নাম ছিল, আমরা সকলে জানি, সেটা হলো হাবিল আর কাবিল। হাবিল আর কি? কাবিল। হাবিল আর কাবিল ছিল। এই হাবিল আর কাবিল, হাবিলের সাথে যে বোনটা আসছিল সে বোনটা একটু তুলনামূলক একটু সুন্দরী কম ছিল, আর কাবিলের সাথে যে বোনটা এসেছিল এই বোনটা একটু সুন্দরী বেশি ছিল। সুন্দরী বেশি ছিল। আদম আলাইহিস সালাম বললেন, কাবিল তুমি হাবিলের বোনকে বিয়ে করো, হাবিল তুমি কাবিলের বোনকে বিয়ে করো। হাবিল রাজি আছে, কিন্তু কাবিল রাজি হয় না। কাবিল রাজি হয় না। এখন কাবিল আব্বাজানকে ডাক দিয়ে বললে, আব্বাজান আমি আমার বোনকে বিয়ে করবো। নাউজুবিল্লাহ, আমার সাথে যে বোনটা আছে এই বোনটাকে আমি বিয়ে করব, আমার সুন্দরী বোনকে আমি অন্য জনের সাথে বিয়ে দিব না। আদম আলাইহিস সালাম বললেন, বাবারে এটা তো আমার বিধানের মধ্যে নাই, আর এই বিধানটা আমি চালু করি নাই, এই বিধানটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। যে ছেলেটা একই সাথে যে ছেলে আর মেয়ে আসবে এরা ভাই বোনের সম্পর্ক হবে। কিসের সম্পর্ক হবে? ভাই বোনের সম্পর্ক হবে। তাহলে তুমি বোনকে কিভাবে বিবাহ করবে? না না, এটা আমার বিধানের মধ্যে, এটা আমার বিধানের মধ্যে নাই। তখন বললেন, না না, আমি বিধান বুঝি না, আমি আমার বোনকেই বিয়ে করবো। এক পর্যায়ে যখন কাবিল মানতে চায় না, হাবিল রাজি আছে কিন্তু কাবিল মানতে চায় না। আদম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো তোমরা দুইজন কোরবানি দাও। যেরকম তো কি করো, তোমরা দুইজন কোরবানি দাও। যাদের কোরবানি কবুল হবে তখন এই রুকাইয়া সুন্দরী মেয়েটার সাথে বিয়ে
আকলিমা নামের মেয়েটার সাথে বিয়ে হবে। আকলিমা নাম ছিল। কাবিলের সাথে যে বোনটা আসছিল সে বোনটার নাম কি ছিল? আকলিমা। যেরকম তো কি ছিল? আকলিমা। যার কোরবানিটা কবুল হবে তিনি এই আকলিমাকে বিয়ে করবেন। এখন হাবিলও রাজি, কাবিলও রাজি। তিনি বলিয়ে বিধানটা দিয়ে যখন আদম আলাইহিস সালাম হজ করার জন্য গেছে, হজ করে আসার পরে দুইজন মেয়ে, সেই সময় কোরবানি ছিল, যারা যারা কোরবানি করতো তারা চাটিয়াল ময়দানে কোনো জিনিস নিয়ে গিয়ে হাজির হতো। যার কোরবানিটা কবুল হয়েছে, আকাশ থেকে একটা আগুনের ঝড়ক এসে তার কোরবানিটা পুড়ে ছারখার হয়ে গেছে, তারা বুঝতে পারতো যে তার কোরবানিটা কবুল হয়েছে। আর যার কোরবানিটা অক্ষত অবস্থায় ছিল তারা বুঝতে পারতো যে তাদের কোরবানিটা কবুল হয় নাই। দুই ভাই যখন চাটিয়াল ময়দানে তাদের জিনিসপত্র গুলো নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে দুইজনের কোরবানি দেখলেন, লাগানোর পরে ওইখানে নিয়ে যাওয়ার পরে কাবিলের কোরবানিটা কবুল হয় নাই, কিন্তু হাবিলের কোরবানিটা কবুল হয়ে গেছে। সেটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরা মাইদা 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে আদম আলাইহিস সালাম ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তাদের দুই ভাইয়ের মধ্যে একজনের কোরবানি কবুল হলো, সেটা হলো হাবিলের কোরবানি। কার কোরবানি? হাবিলের কোরবানি কবুল হলো। হাবিলের কোরবানি কবুল হওয়ার পরে এখন হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে, কিন্তু কাবিল বলতেছে আমি এগুলো কোরবানি টোরবানি মানি, আমি এগুলো কোরবানি টোরবানি মানি না, আমি আমার বোনকে আমি বিয়ে করব। এক পর্যায়ে কাবিল তখন বললেন ক্বালা আকুতুলান্নাকা, আমার কোরবানি কবুল হয় নাই, তাতে কি হয়েছে? আমি এখন তোমাকে হত্যা করব। যেরকম তো কি করব? আমি এখন তোমাকে হত্যা করব। সেই সময় বলেছিল ক্বালা ইন্না ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। সেই সময় বলছিলেন ভাইরা তুমি যুদ্ধ মুক্ত করো কেন? আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে। কি বান্দাদের? জোরে কোন তো কি বান্দা? মুত্তাকি বান্দাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করে। এখন আপনি নামাজ পড়তে পারেন, মুত্তাকি কাকে বলে? আপনি গরু জবাই করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোরবানি করার আগে আপনাকে মুত্তাকি বান্দা হতে হবে। কি বান্দা? জোরে কোন না, কি বান্দা? মুত্তাকি বান্দা হতে হবে। আল্লাহ তাআলা নিজে বললেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, তুমি যুদ্ধ অবস্থা করলে হবে কি? আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করে। কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে কাবিল হাবিলকে এক পর্যায়ে হত্যা করে ফেললেন। হত্যা করার পর এখন আফসোস, এখন ভাইকে কি করবে? কোন কোন হাদিসের মধ্যে আছে প্রায় 100 বছর। যেরকম তো কত বছর? 100 বছর। কোন কোন হাদিসের মধ্যে আছে 100 বছর তিনি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছেন, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছে। এখন ভাইটাকে কি করবে? ভাইটাকে মেরে ফেলার পরে কাবিল ভাইকে ডাকে, কিন্তু ভাই ওঠে না। সেই সময় তো প্রথম মানুষ মরা। ভাইকে এসে ডাকে, কিন্তু ভাই ওঠে না। সেই সময় আল্লাহ তাআলা দুইটা কোরাক কাক পাঠিয়ে দিলেন। যেরকম তো কি পাঠিয়ে দিলেন? আল্লাহ তাআলা সেই সময় দুইটা কোরাক কাক পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে একটা কাক আরেকটা কাকের সাথে যখন ঠোকর দেয়, ঠোকরাঠুকরি করতে করতে একটা কাক মারা যায়। মারা যাওয়ার পরে ওই কাকটা কি করলেন? তাকে এই মুখে নিয়ে ময়দানে চলে আসলেন। আসানোর পরে তিনি নিজেই পা দিয়ে কবর খনন করলেন। কবরটা খনন করার পরে মাটি দিয়ে আবার সেটা লেপে দিলেন। সেই দৃশ্যটা যখন কাবিল দেখলেন, কাবিল দেখানোর পরে চিন্তা করলো, আমি কি কাকের চাইতে অদম হয়ে গেলাম নাকি? একটা ভাই আরেকটা ভাই হত্যা করে কিভাবে কবরস্থ করলো? মাটি দিয়ে লেপে দিল, মাটি দিয়ে কবরস্থ করলো। আমি কি কাকের চাইতে অদম হয়ে গেলাম নাকি? এক পর্যায়ে কাবিল কি করলেন? আবার ওই সিস্টেম দিয়ে কাক যেভাবে দেখাইলো, কাবিলও সেই সিস্টেম করে হাবিলকে কবর দিল। যেরকম তো কি দিল? এই যে কবর দেওয়ার সিস্টেমটা ওখান থেকে শুরু হয়েছে। কই থেকে?
আদম আলাইহিস সালামের কাছ থেকে কবর দেওয়া ওইভাবে শুরু হয়ে গেছে। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আপনি যদি কোরবানি করেন তাহলে কোরবানি কবুল করতে হলে আপনাকে মুত্তাকি বান্দা হতে হবে। যেরকম তো কি বান্দা, আল্লাহ বললেন আমি মুত্তাকি বান্দাদের কোরবানি কবুল করি। এখন মুত্তাকি বান্দা কি? আল্লাহ তাআলার সমস্ত যে কাজগুলো আছে সমস্ত বিধি বিধানের কাছে মাথা নত করাটাই হলো মুত্তাকি। সমস্ত কাজের আল্লাহ তাআলার হুকুমের কাছে মাথা নত করাটার নাম হলো কি? মুত্তাকি। আল্লাহ হারাম খাইতে নিষেধ করছে, হারাম খায়েন না। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করছে, সুদ খায়েন না। আল্লাহ তাআলা ঘুষ খাইতে নিষেধ করছেন, ঘুষ খায়েন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা পড়তে বলছে, এটা আল্লাহর ফরজ, আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েন না। সমস্ত বিধি বিধানের কাছে যদি আপনি মাথা নত করতে পারেন তাহলে আপনি মুত্তাকি বান্দা হতে পারেন। আর যদি আপনি আল্লাহর বিধি বিধান যদি আপনি না মানেন তাহলে আপনি মুত্তাকি বান্দা হতে পারবেন না। আর মুত্তাকি বান্দা যদি আপনি না হন, বলেন তো আপনার কোরবানি কি কবুল হবে? জোরে বলেন না, কবুল হবে? কবুল হবে না। সম্মানিত দ্বীনি ভাইরা, সূরা কাউসার আমরা সবাই জানি, সকলে একটাবার আমরা সবাই তেলাওয়াত করি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে দ্বিতীয় নম্বর আয়াতটা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমাদের দেশে কিছু আলেমরা এই ফাসাল্লি ব্যাখ্যা করেছেন। ফাসাল্লি মানে হচ্ছে নামাজ। যেরকম তো কি নামাজ, তারা শুধু নামাজের ব্যাখ্যা করেছেন। না না না, এখানে নামাজের ব্যাখ্যা শুধু হবে না। নামাজের ব্যাখ্যা যদি আপনি করেন তাহলে এখানে ভুল হবে। আপনাকে করতে হবে অফিসে, আদালতে, ব্যবসায়, বাড়িতে, চাকরিতে, গাড়িতে, চাকরিতে, বাড়িতে, খামারে, রাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় একবারে আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় গোলামি হবে কার? জোরে বলুন তো কার? এটা হলো ফাসাল্লি। এটা হলো কি? এই ফাসাল্লির মধ্যে রাজনীতি আছে, পরিবার নীতি আছে, সকল বিধিবিধান এই ফাসাল্লির মধ্যে আছে। সমস্ত আপনার রান্নাঘর থেকে শুরু করে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, পরিবার থেকে শুরু করে নিয়ে সব জায়গায় যখন আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এটা হলো ফাসাল্লি। এটা হলো কি? এর মধ্যে নামাজ আছে, এর মধ্যে হজ আছে, এর মধ্যে যাকাত আছে, এর মধ্যে অর্থনীতি আছে, এর মধ্যে রাজনীতি আছে, এর মধ্যে পরিবার নীতি আছে, সব কিছু আছে। সব কিছুর কাছে মাথা নত করা হলো, এটা হলো ফাসাল্লি। এটা হলো কি? ফাসাল্লি। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়ানহার। কি বলছেন? ওয়ানহার শব্দের অর্থ হলো কুরবানি। যেরকম তো কি? যেরকম কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ তাআলা বললেন যে ফাসাল্লি, সমস্ত বিধিবিধানের কাছে মাথা নত করতে হবে, শুধু নামাজের কাছে নয়, সমস্ত বিধিবিধানের কাছে আপনাকে মাথা নত করতে হবে। 2 নম্বর ওয়ানহার, তার কোরবানি করতে হবে। এখানে কোরবানি, অথচ আমরা কোরবানি মনে করি যে গরু জবাই করলে মনে হয় এটা কোরবানি, গরু জবাই করলে মনে হয় কি? আমরা মনে করি এটাই মনে হয় কোরবানি। না না না, কোরবানি হলো 6 প্রকার। যেরকম তো কয় প্রকার? কোরবানি হলো 6 প্রকার। এক প্রকার কোরবানি হচ্ছে মেধার কোরবানি। যেরকম তো কিসের কোরবানি? 1 নম্বর হচ্ছে মেধার কোরবানি। মেধার কোরবানিটা কি? মেধার কোরবানি আজকে আমাদের বাংলাদেশে কবিতাগুলো লেখে, হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম। বলেন তো এমন কি জাতি আপনি, এমন কি প্রাণী দেখছেন যে মাঠে ডিম পারে? হাট্টি বা টিম টিম তারা মাঠে পারে ডিম। আগডুম বাগডুম ভদন নাচে না কি জানো? আগডুম বাগডুম ভদন নাচে। এগুলো হচ্ছে আমাদের জ্ঞানের কোরবানি। যেরকম তো কিসের কোরবানি? জ্ঞানটা আমরা আল্লাহর পথে কাজে লাগাই না। আজকে আমরা কবিতা লিখি, হাট্টি বা ডিম টিম তারা মাথায় পারে ডিম নাকি মাঠে পারে ডিম। বলেন তো কি মাঠে কি ডিম পারে? ঘোড়া। ঘোড়া ডিম পারে? মাঠে ডিম পারে? তাই এটা মিথ্যা কথা। জোরে কথা, কি কথা? সন্তানদেরকে আজকে মিথ্যা শেখানো হচ্ছে। প্রাণের ভাইরা, মসজিদে একজন একটা কবি লিখেছিল, মসজিদে আজান হয় এই জন্য আজান নয় বেশ্যার ধ্বনি মনে হয়। নাউজুবিল্লাহ। একটা কবি লিখলেন যে আজান হয়, মসজিদে আজান হয় এই জন্য আজান নয় বেশ্যার ধ্বনি মনে হয়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মেধা দিয়েছেন, এই মেধা দিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে লেখেন।
আল্লাহর বিরুদ্ধে লেখে, মিথ্যা মিথ্যা কথা লেখে। অথচ কাজী নজরুল ইসলাম তিনিও একজন কবি ছিলেন। তিনি লিখলেন যে আমি মারা যাওয়ার পরে যেন আমার কবরটা মসজিদের পাশেই হয়। তিনি তো একজন কবি ছিলেন। যেরকম তো কি ছিলেন, তিনি একজন কবি ছিলেন। তিনি কত সুন্দর ভাবে লিখলেন যে আমি যখন মারা যাবো, আমি মারা যাওয়ার পরে মসজিদের পাশে তোমরা কবর দিও। মসজিদের পাশে যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে থেকে আজান দিবে, সে আজানের ধ্বনিটা আমি কবর শুয়ে থেকে শুনবো। তাহলে 1 নাম্বার সময়ের কোরবানি। আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটা হলো সময়ের কোরবানি। যেরকম তো কিসের কোরবানি? এটা হলো সময়ের কোরবানি। 3 নাম্বার হলো অর্থের কোরবানি। যেরকম তো কিসের কোরবানি? 3 নাম্বার হলো অর্থের কোরবানি। এখন আপনি, আপনার অর্থ আছে, আপনি সেই অর্থ নিয়ে, সেই টাকা দিয়ে আপনি নেতার ছবি নিয়ে এসে ঘরের মধ্যে টাঙ্গিয়েছেন, এটা কি অর্থের কোরবানি হলো? যেরকম তো এটা শয়তানি কাজ, না কি কাজ? শয়তানি কাজ। তাহলে আপনি অর্থ আছে, আপনার অর্থের কোরবানি করতে বলছেন। যদি আপনি অর্থের কোরবানি করেন, তাহলে আপনার জীবনের সব কোরবানি আল্লাহ তাআলা আপনার কবুল করবে। তেমনি দিয়ে আপনি মুত্তাকি বান্দা হবেন। 4 নাম্বার, আপনি যদি পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র কার কাজে লাগান লাগবে? জোরে কান, কার কাজে? জোরে কান না, কার কাজে? তাহলে 4 নাম্বার আমল হলো পরিবার পরিণতি, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র একমাত্র কার জন্য কাজে লাগান লাগবে? 1 নাম্বার আল্লাহর জন্য কাজে লাগান লাগবে। আপনি তাহাজ্জুদ গুজারি হতে পারেন, আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ আপনার মেয়েটা 14 ফেব্রুয়ারি দিবস পালন করলো। বলবেন তো কি দিবস? আপনি তাহাজ্জুদে নামাজ পড়তে পারেন, আপনি তাহাজ্জুদে নামাজ পড়েন, অথচ আপনার মেয়েটা 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস তারা পালন করলো। 2017 সালে আমি একটা নিউজ দেখেছিলাম, ঢাকার মধ্যে প্রায় 200 রিক্সা, যেরকম তো কত 200 রিক্সা দিয়েছিল। এই 200 রিক্সা ফ্রি সার্ভিস, তারা মেয়ে কপতি প্রেমিক প্রেমিকা এই রিক্সার মধ্যে ঘোরাঘুরি করবে। একদল নামে যাবে, আবার একদল উঠবে। এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। তাহলে পরিবার পরিণতি, আপনার পরিজন, আপনার সন্তান সন্ততি কার কাজে লাগান লাগবে? জোরে বল না, কার কাজে? আল্লাহর কাজে লাগান লাগবে। 5 নাম্বার, নিজের জীবনটাও যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগে, তাহলে আপনার নিজের জীবনটাও কার পথে দেওয়া লাগবে? জোরে বল তো, কার পথে? আল্লাহর পথে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতটা কার জন্য? জোরে বল, সালাত কার জন্য? কুল ইন্না সালাতি, সালাত নামার জন্য, ওয়া নুসুকি, কুরবানি কার জন্য, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য? জোরে বল না, কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত দিনী ভাইরা, আমাদের জীবনটা যদি আল্লাহর রাস্তায় দেওয়া লাগে, আমরা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 6 নাম্বার আমল হলো আমাদের জীবনের সব কাজ কাকে খুশি করার জন্য হবে? জোরে বল না, কাকে? আল্লাহকে খুশি করার জন্য হবে। এই যে দিল্লিতে সম্রাট জাহাঙ্গীর সম্রাট, যেরকম তো কে সম্রাট? দিল্লিতে জাহাঙ্গীর সম্রাট যখন বিশাল বড় একটা মসজিদ তৈরি করলেন, বিশাল বড় মসজিদ তৈরি করার পরে তার রাজপথে যখন তার সৈন্যদেরকে বললেন, ও সৈন্যরা, আমি যখন মৃত্যুবরণ করব, এই যে মসজিদটা আমি তৈরি করতেছি, এই মসজিদের মাটির নিচে তোমরা আমাকে কবরস্থ করিও। তার দলবল, তার ছেলেপেলেগুলো বলতেছে, হুজুর, তার দলবল ছেলেগুলোদেরকে বলতেছে, সম্রাট সাহেব, আপনি হচ্ছে এত টাকা দিয়ে মসজিদটা বানাচ্ছেন, আমরা মাটি দিয়ে মসজিদের একটু উপরে আপনার কবরটা খনন করব, আপনার কবরটা দিতে চাই। এই দিল্লির সম্রাট সেই সময় ডাক দিয়ে বলেছিলেন, আমি মসজিদটা কোনো মানুষের জন্য বানাচ্ছি না, এই মসজিদটা আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাচ্ছি। কিসের জন্য? ইবাদত করার জন্য বানাচ্ছি। আপনারা যখন নামাজ পড়তে আসবেন, এই নামাজ পড়িয়ে যে নেকিগুলো পাবেন, সেই নেকিগুলো আমি কবর শুয়ে থেকে পাবো। কোন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে যদি আপনি কোরবানি কবুল করতে চান, তাহলে আপনাকে 6টা কোরবানি দেওয়া লাগবে। কয়টা?
যেরকম কয়টা? তাহলে 1 নাম্বার হচ্ছে মেধার কোরবানি, 2 নাম্বার হলো সময়ের কোরবানি, 3 নাম্বার হলো অর্থের কোরবানি, 4 নাম্বার হলো পরিবার পরিজন সন্তান সন্ততি কার রাস্তায় ব্যয় করা লাগবে? আল্লাহ রাস্তায় ব্যয় করা লাগবে। 5 নাম্বার নিজের জীবনটাও যদি আল্লাহ রাস্তায় দেওয়া লাগে তাহলে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ। 6 নাম্বার হলো আমাদের জীবনে যত প্রকার কাজ হবে সম্পূর্ণ কাজ কাকে খুশি করার জন্য হবে? জোরে বলুন তো কাকে? আল্লাহকে খুশি করার জন্য হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সব নবীদের উপরে কোরবানি ছিল, সব নবীদের উপরে কোরবানি ছিল। সেই সময় আদম আলাইহিস সালামের যে কোরবানি ছিল সেই সময় তারা বোঝা যাইতো কার কোরবানি কবুল হয়েছে কিন্তু কার কোরবানি কবুল হয় নাই। এটা আদম আলাইহিস সালামের জামানায় তারা বুঝতে পারতো, এই বিধানটা তখন ছিল। কিন্তু আমাদের মধ্যে আজকে কার কোরবানি কবুল হয়েছে কার কোরবানি কবুল হয় নাই এটা কি আমরা বুঝতে পারি? জোরে কান না, এটা কি বুঝতে পারি? এটা বুঝতে পারি না। কেন দিলেন আল্লাহ তাআলা? এমনটা কেন করলেন? শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে, কোন সুবহানাল্লাহ। আপনি যখন কোরবানি করবেন, কোরবানি করে যখন 7 জন একটা পরিবারের মধ্যে 7টা ভাই আছে, 3টা ভাইয়ের কোরবানি কবুল হলো আর 4টা ভাইয়ের কোরবানি কবুল হলো না, 4টা ভাইয়ের মন খারাপ থাকবে না থাকবে না? যেরকম থাকবে না থাকবে না? এখন ওর যদি কোরবানি কবুল না হয় পরবর্তীতে কেউ ওই কোরবানি দিতে চাবে, যেরকম তো দিতে চাবে, তার একটা মন মালিন্য হবে, তার মনটা মলিন হয়ে যাবে, তার মনটা খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরবানিটা লুকিয়ে রাখছেন। কোরবানি কার কবুল হয়েছে কার কবুল হয় না এটা কে জানে? জোরে বলেন না, কে জানে? আল্লাহ জানে। আজকে যদি বিধানটা আজকে ওই আদম আলাইহিস সালামের বিধানটা যদি আজকে আমাদের মধ্যে থাকতো, আমরা কিলে কিলে মারামারি ফাড়াফাড়ি হলো, যেরকম তো হতো না? হয়তো। আল্লাহ তাআলা কত শেষ নবীর উম্মতকে কত ভালোবাসে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা নামাজ পড়েনি তারা নামাজটা আদায় করেন ইনশাআল্লাহ, আদায় করেন ইনশাআল্লাহ, আদায় করেন ইনশাআল্লাহ, আদায় করেন ইনশাআল্লাহ, আদায় করেন।